হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার জন্য আমরা সবাই মিলে যাব গঙ্গার ঘাটে। তো চলো প্রথম সোমবারটা আমি কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, সো আমি কালকে রাতে আমার হাতে মেহেন্দি লাগিয়ে নিয়েছিলাম। সো মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমরা রেডি হয়ে কাকার টোটো করে বেরিয়ে পড়েছিলাম। তো এইখানে দেখো সবাই মিলে আছি। তারপরে সবার সাথে কথা বলতে বলতে রাস্তাঘাটে চারিপাশে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা সোজা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে সবাই স্নান টান করে চলে এসেছি। গঙ্গার ঘাটের ওখানে ফোন নিয়ে যাইনি, কারণ জল টল লেগে যাবে ফোনে। তো কাকার টোটোতেই ফোন রেখে দিয়ে গেছিলাম। তো এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা ওইখানে স্নান করতে গেছিলাম। তারপরে সোজা চলে আসলাম আমাদের এখানে শিব মন্দিরে। গঙ্গার সাইডেই আছে এই শিব মন্দিরটা। তারপরে বাড়ির থেকেই আমি পঞ্চামৃত করে নিয়ে গেছিলাম, তো ওটাই শিবের মাথায় ঢালছি। তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সুন্দর করে কটা ছবি তুলে নিই, ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানিয়ে বাড়ি চলে আসি। আমি চান করে চলে এসেছি। তো এখন হচ্ছে আমি আমার বাড়ির শিব ঠাকুরকে এখন স্নান করাবো। তো চলো দেখতে থাকো কী কী দিয়ে স্নান করাই। এই যে এখানে আছে মধু, ঘি, এখানে আছে দুধ, দই, হ্যাঁ, আর চিনি, আর এই যে আমাদের শিব ঠাকুর। তো এই পঞ্চামৃত দিয়ে আমি শিব ঠাকুরটাকে স্নান করাবো এখন। তারপরে বাড়ির শিব ঠাকুরটাকে সুন্দরভাবে দুধ, দই, ঘি, মধু দিয়ে সুন্দরভাবে স্নান করিয়ে নিয়েছি। তারপরে আর কি মা সকালে সব ফুল টুলগুলো সব তুলে রেখেছিল। তারপরে সুন্দর করে সাজিয়ে তার ওপর দিয়ে দুধ দিয়ে আবারও সুন্দর করে স্নান করিয়ে নিলাম। তারপরে আর কি ওই দুধের জলটা রাখলে তো গন্ধ করবে, তাই ওটা ফেলে দিয়ে তারপরে আবার সুন্দরভাবে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ মা ওইদিকে রাধাকৃষ্ণদের ও পুজো দিয়ে দিল। তারপরে আমরা সেবায় বসে গেলাম। তো আমার ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এটা সবাইকে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।